প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা কিছু হলে কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডের আরও এক নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। পুডিং কম বেশি আমাদের সবারই পছন্দ, আর সেই মজাদার পুডিংটা যদি হয় ডাব দিয়ে তৈরি, বলুন তো তাহলে কেমন হয়। আজকে তৈরি করে দেখাবো মনোমুগ্ধকর ঠান্ডা ঠান্ডা একদম জেলির মতো ডাবের পুডিং। আর যা তৈরি করা যাবে কেবলমাত্র 3টি উপকরণ দিয়ে। এজন্য প্রথম এবং প্রধান উপকরণ হচ্ছে ডাব। ডাবটা এমনভাবে নিতে হবে যাতে পানিটাও একটু বেশি হয় আর ভিতরে সামান্য পরিমাণ হলেও নারকেলের শাঁস থাকে। এবার প্রথমে এই ডাবের মুখটা কেটে পানিগুলো বের করে নিতে হবে। আজকে আমি যে পরিমাণে পুডিং তৈরি করব তাতে আমার 2টা ডাব লেগেছে। পানির পরিমাণ বেশি ছিল বলে 2টা ডাবেই হয়ে গিয়েছে, তবে আপনাদের ক্ষেত্রে 3টা ডাবেরও প্রয়োজন হতে পারে। এবার ডাবের পানিটা একটা সাইডে রেখে ডাবটা আমি কেটে 2 ভাগে ভাগ করে নিব। আর কথা মতো এই ডাবের ভিতরেও কিছুটা সাদা শাঁস হয়েছে, এই শাঁসগুলো চামচের সাহায্যে তুলে নিয়ে আমি একটা ফন্ডেন্ট কাটার দিয়ে ডাবের শাঁসগুলো ডিজাইন করে কেটে নিব। চাইলে কুকি কাটার অথবা ছুরি দিয়ে যে কোনো ডিজাইন করে এই শাঁসগুলো ডাবের পুডিংয়ে ব্যবহার করতে পারেন। এতে করে পুডিংয়ের স্বাদটা যেমন বৃদ্ধি পায়, একই সাথে দেখতেও আকর্ষণীয় লাগে। এবার কেটে রাখা ডাবের পানি থেকে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 লিটার পরিমাণ ডাবের পানি একটা পাত্রে নিয়ে নিব। আপনারা চাইলে এর অর্ধেকটা দিয়েও পুডিং তৈরি করতে পারেন। এবার এই প্যানটা সরাসরি চুলায় বসিয়ে দিব। চুলার আগুন মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে পানিটা কিছুটা গরম হয়ে আসলে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। ডাবের মিষ্টতা অনুযায়ী চিনি বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করতে পারেন। এবার নেড়েচেড়ে অপেক্ষা করব চিনিটা সম্পূর্ণরূপে গলে যাওয়া পর্যন্ত। যেই পর্যায়ে চিনিটা গলে যাবে ঠিক সে পর্যায়েই অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। অবশ্যই হালাল লেখা দেখে আগার আগার পাউডারটি কিনবেন। এবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা। টকবক করে বলক দেওয়ার কোনোই প্রয়োজন নেই, ভালোভাবে সম্পূর্ণরূপে মিশে গেলেই হলো। এবার চুলা থেকে নামিয়ে সাথে সাথেই যে মোল্ডে সেট করবেন সেই মোল্ডে ঢেলে নিতে হবে। আপনারা চাইলে ননস্টিক, অ্যালুমিনিয়াম অথবা যে কোনো ধরনের বাটি, বোল, বক্সে নিজের পছন্দ অনুযায়ী এই পুডিংটা সেট করে নিতে পারেন। আর এই কাজটা অবশ্যই পুডিংয়ের মিশ্রণটা গরম গরম থাকতেই করতে হবে, কারণ এটা যত ঠান্ডা হবে তত তাড়াতাড়ি জমতে শুরু করবে। আমি যে পরিমাণে মিশ্রণ তৈরি করেছিলাম তাতে একটা মোল্ড ভরে গিয়ে সামান্য পরিমাণ বেঁচে গিয়েছে, সেটা আমি একটা 1 টাইম কাপে ট্রান্সফার করে নিব। আর এবার সময় এসেছে পুডিংটাকে আরও একটু আকর্ষণীয় করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার। শুরুতেই যে আমি ডাবের শাঁস দিয়ে ফুলগুলো কেটে রেখেছিলাম, এবার এক একটা করে ফুল আমি ডাবের পুডিংয়ের মিশ্রণে দিয়ে দিব। অবশ্যই এই পানীয় অবস্থাতেই দিতে হবে, না হলে উপরের লেয়ারটা শক্ত হয়ে যাবে। ঠিক সে পর্যায়ে ফুলগুলো কিন্তু আর নিচে কোনোভাবেই প্রবেশ করবে না। দেখুন, মোটামুটি বেশ কয়েকটা ফুল দিয়ে পুডিংটা আমি সাজিয়ে নিয়েছি। এবার পুডিংটা রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিব ঘন্টাখানেকের মতো। আর ঘন্টাখানেক বাদে দেখুন পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে আর বেশ ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আনবোল করার আগে একটা ছুরি দিয়ে চারপাশটা একটু আলগা করে নিব। এবার যেই পাত্রে সার্ভ করব সেই পাত্রে আমি দিয়ে সরাসরি উল্টিয়ে নিব। পুডিংটা আমি 2 বার উল্টিয়েছি যাতে করে উপরের নকশাটা উপরেই থাকে। আর এই তো দেখুন পুডিংটা কতটা বাউন্সি হয়েছে। পুডিং মানেই হচ্ছে নরম সফট খাবার, আর সেই পুডিংয়ের রেসিপি যদি পারফেক্ট A to Z ফলো করেন তাহলে আপনাদের পুডিংও প্রথমবারেই এরকম বাউন্সি তৈরি হবে, একদম নরম নরম সফট জেলির মতো। এবার সময় এসেছে পুডিংটা কেটে দেখানোর। আর দেখেই নিশ্চয় বুঝতে পারছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। নিজের রেসিপি বলে বলছি না, এরকম একটা পারফেক্ট নরম নরম ডাবের পুডিং ঠান্ডা ঠান্ডা অবস্থায় যে কাউকে খেতে দিলে অনায়াসেই তার শরীর এবং মন ঠান্ডা হতে বাধ্য। এই গরমে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। আমার করা রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর এরকম আরও অনেক নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকবেন। দেখা হবে অনলাইনে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।